পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। থালাপাতি বিজয় এবার আসন্ন ঈদুল আজহায় প্রকাশ্যে কোরবানি দেওয়ার যে রুদ্ধশ্বাস ঘোষণা তিনি দিয়েছেন তা কেবল একটি ধর্মীয় আচারের অংশ নয়, বরং দিল্লির সাউথ ব্লকের ক্ষমতার অলিন্দে এটি রীতিমতো 9.0 মাত্রার ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। আজ কলকাতার হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছে। গরু কুরবানির বিষয়ে শুভেন্দু অধিকারীর ফাঁসির রায় হতে পারে। কোরবানি দেবেন থালাপতি বিজয়, মোদির ঘুম হারাম, কাঁপছে পুরো ভারত। থালাপতি বিজয়ের এক ঘোষণাতে কিন্তু কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ। হ্যাঁ দর্শক, সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতে যেভাবে মুসলমানদের উপর নানা রকম ভাবে অত্যাচার এবং কি দর্শক যে আইনগুলি চাপিয়ে দেওয়া হচ্ছে একের পর এক, এগুলির বিরুদ্ধে কিন্তু এই প্রথম কোন ভারতীয় হিসাবে কিন্তু একজন অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সুপারস্টার থালাপতি বিজয়, যিনি সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে কিন্তু দাঁড়াতে দেখেছে মুসলমানদের পাশে সারা বিশ্বের জনগণ। এমনকি মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী যে মনোভাব, এমনকি যত কাজ কারবার আগেও করে এসেছে, এমনকি সামনের দিনগুলিতে করার যে পরিকল্পনা করছে, এই সকল কিছুর বিরুদ্ধে কিন্তু একেবারে কঠোর ভাষায় কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন থালাপতি বিজয়। এমনকি শুধু মুসলমানদের পাশে দাঁড়ানোই নয়, সঙ্গে মুসলমানদের সঙ্গে এবার কোরবানি দেওয়ারও ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। তার ভাষ্য মতে ভারতে যেন কোনো ধর্ম বৈষম্য যাতে না হয়, কারণ সকলেই কিন্তু ভারতবর্ষের নাগরিক, হোক না সে হিন্দু বা মুসলিম, কিন্তু তার তো ভারতবর্ষের নাগরিক হিসেবে সকল কিছু করারই অধিকার রয়েছে, কারণ যার যার ধর্ম সে পালন করছে। এখানে তো কেউ কারো ধর্মের উপরে কিন্তু কোন হাত বসাতে যাচ্ছে না। তাহলে কেন সরকার স্বয়ং একজন সরকার প্রধান হয়ে তার নেতাকর্মীরা কেন হঠাৎ একটা ধর্মের উপরে এইভাবে তারা গর্জে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী মনোভাব নিয়ে? হ্যাঁ দর্শক, এটার প্রতিবাদী কিন্তু এবার কঠোর ভাষায় করেছেন কিন্তু থালাপতি বিজয়। তবে থালাপতি বিজয় নরেন্দ্র মোদীকে কি বলেছেন এবং কি তিনি কিভাবে মুসলমানদের সাথে কোরবানির ঘোষণা দিয়েছেন দর্শক, সেটার বিস্তারিত কিন্তু দেখতে পাবেন আমাদের আজকের এই ভিডিওতে। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নিউজ আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব এই বিষয়টি নিয়ে। তামিল সুপারস্টার থেকে সদ্য পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয় এবার এমন এক ঘোষণা দিয়েছেন যা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। তার একটিমাত্র বাক্য কি ভারতের জাতীয় রাজনীতির পুরো হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে? আসন্ন ঈদুল আজহায় প্রকাশ্যে কোরবানি দেওয়ার যে রুদ্ধশ্বাস ঘোষণা তিনি দিয়েছেন তা কেবল একটি ধর্মীয় আচারের অংশ নয়, বরং দিল্লির সাউথ ব্লকের ক্ষমতার অলিন্দে এটি রীতিমতো 9.0 মাত্রার ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। 2026 সালের মে মাস ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এক চরম স্পর্শকাতর এবং উত্তপ্ত আগ্নেয়গিরির মতো। কোরবানির ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে পশু জবাই নিয়ে প্রশাসন যেন অলিখিতভাবে এক যুদ্ধ ঘোষণা করেছে। কোথাও আইন শৃঙ্খলার অবনতির খোঁড়া অজুহাত, কোথাও হঠাৎ গজিয়ে ওঠা পরিবেশগত কারণ, আবার কোথাও সরাসরি ধর্মীয় অনুভূতির জিগির তুলে নজিরবিহীন বিধিনিষেধ জারি করা হচ্ছে। উত্তরপ্রদেশ, গুজরাট কিংবা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে এই কড়াকড়ি এখন চরমে। সর্বশেষ এখানে যুক্ত হয়েছে দিল্লি। এর ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে চাপা ক্ষোভ দিন দিন তীব্র হয়ে উঠছে তা যে কোনো মুহূর্তে ভয়াবহ গণবিস্ফোরণে রূপ নিতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভারতের রাজনীতির বড় বড় বিরোধী দলগুলো এই জ্বলন্ত ইস্যুতে একেবারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। কারণ একটাই, সংখ্যাগরিষ্ঠ কট্টরপন্থী ভোট ব্যাংকের সমীকরণ। এই ভোট হারানোর ভয়ে কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো প্রকাশ্যে মুসলিমদের ধর্মীয় অধিকারের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না। আর ঠিক এমন এক মেরুদণ্ডহীন রাজনৈতিক শূন্যতার মাঝেই হঠাৎ করে জাতীয় আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে উল্কার মতো ছুটে এলেন থালাপাতি বিজয়। খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো। তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর কথাই বলেননি, বরং কট্টরপন্থীদের সমস্ত চোখ রাঙ্গানি উপেক্ষা করে নিজে কোরবানির কার্যক্রমে অংশ নেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দিল্লির রাজনৈতিক মহলে শুরু হয়েছে এক তীব্র এবং নজিরবিহীন বিতর্ক। কারণ ভারতের বর্তমান বিষাক্ত রাজনৈতিক পরিবেশে এমন স্পষ্ট এবং মেরুদণ্ড সোজা করা অবস্থান নেওয়া অত্যন্ত বিরল, প্রায় অবিশ্বাস্য এক ঘটনা। কিন্তু বিজয় থালাপাতি তা পেরেছেন। তিনি এর আগে হিন্দুদের উদ্দেশ্যে বলেছিলেন, মুসলিমদের গায়ে একটি আঁচড় পড়লেও তিনি তার প্রতিশোধ নেবেন চরমভাবে। ভারতের রাজনীতিতে ধর্মীয় ইস্যু নিয়ে অবস্থান নেওয়ার আগে বাঘা বাঘা নেতারাও বহুবার হিসাব নিকাশ করেন। বিশেষ করে যখন বিষয়টি গরু জবে বা কোরবানির মতো চরম সংবেদনশীল প্রসঙ্গের সঙ্গে যুক্ত, তখন বিরোধী দলের নেতারা পাশ কাটিয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু থালাপাতি বিজয় যেন সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক ব্যাকরণে হাঁটছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার এই অবস্থান কেবল ধর্মনিরপেক্ষতার সস্তা বলি নয়, এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী এক রাজনৈতিক মাস্টার প্ল্যান। বিজয় থালাপতি মুসলিমদের প্রতি এজন্যই কৃতজ্ঞ যে যখন হিন্দুত্ববাদী বিজেপি সরকার থালাপতির শপথ আটকে দিচ্ছিল, তখন তামিলনাড়ুর একটিমাত্র দল, মুসলিমদের দল মুসলিম লীগ, সরাসরি তাকে সমর্থন দিয়ে 2টি আসন দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর আসনে বসার সুযোগ তৈরি করে দিয়েছিল। থালাপতি বিজয় রাজনীতিতে নতুন হলেও জনসমর্থন এবং ক্যারিশমার দিক থেকে তিনি দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী এবং অপ্রতিদ্বন্দ্বী মুখ। দীর্ঘদিন তামিল চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার পর তিনি নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। শুরু থেকেই তার বক্তব্যে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার ছিল, ধর্ম এবং সম্প্রদায়ের প্রশ্নে কোনো আপোষ তিনি করবেন না। রাজনীতি করতে গিয়ে এবার কি বড় ফাঁদেই পড়ে গেলেন শুভেন্দু অধিকারী? যে ইস্যুতে বিরোধীদের চাপে ফেলতে চেয়েছিলেন, সেই ইস্যুতেই কি এখন উল্টো প্রশ্নের মুখে তিনি নিজেই? কোরবানির আগে গরু, আইন, ধর্মীয় অধিকার, আদালত, ব্যবসা আর হিন্দু মুসলিম সম্পর্ক সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন হঠাৎ কেন এতটাই গরম? কে আসলে মানুষের পাশে আর কে রাজনৈতিক লাভের হিসাব করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে সিদ্ধান্তকে ঘিরে এত কথা, সেটার চাপে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা? শুধু মুসলিমরা নাকি হিন্দু ব্যবসায়ীরাও? দর্শক, আজকের এই বিশেষ রিপোর্টে আমরা ধাপে ধাপে দেখব অভিযোগ কোথায়, পাল্টা বক্তব্য কোথায়, আর সাধারণ মানুষের কষ্টটা ঠিক কতটা গভীর। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদ সামনে এলেই পশু কেনাবেচা, জবাই, প্রশাসনিক নিয়ম আর রাজনৈতিক প্রতিক্রিয়া সবকিছু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। কিন্তু এবার সেই আলোচনা যেন সাধারণ সীমা ছাড়িয়ে সরাসরি সংঘাতের আশঙ্কা পর্যন্ত পৌঁছে গেছে। কেন? অভিযোগ উঠছে পশু জবাই সংক্রান্ত নিয়মকে এমনভাবে সামনে আনা হয়েছে যাতে কোরবানির জন্য সুস্থ পশু জোগাড় করাই কঠিন হয়ে পড়ে। প্রশ্ন উঠছে, যদি আইন এমনভাবে প্রয়োগ হয় যে কোরবানির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করাই অসম্ভব হয়ে যায়, তাহলে তা কি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে দেখা হবে না? আবার অন্য পক্ষ বলছে এটা নাকি কেবল আইন মেনে চলার বিষয়। কিন্তু তখন আরেকটা প্রশ্ন ওঠে, আইন কি হঠাৎ এখনই এত কড়াভাবে প্রয়োগ করার দরকার পড়ল কেন? কোরবানির ঠিক আগ মুহূর্তে এমন কড়াকড়ি কি শুধুই প্রশাসনিক, নাকি এর পেছনে রাজনৈতিক হিসাবও আসে? বিরোধী শিবিরের অভিযোগ, এই পুরো বিষয়টাকে ব্যবহার করে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। তাদের কথায় একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠের নামে ভোটের সমীকরণ, এই দুইকে মিলিয়ে একটা বড় খেলা হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? যদি তাই না হয়, তাহলে এত মানুষ ক্ষুব্ধ কেন? কেন গ্রামে গ্রামে খামার মালিকরা বলছেন তারা এবার ভীষণ অনিশ্চয়তায় আছেন? কেন বাজারে গরু কেনাবেচা কমে যাওয়ার কথা শোনা যাচ্ছে? আর কেন বহু ছোট ব্যবসায়ী বলছেন তাদের পুঁজি আটকে গেছে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই সিদ্ধান্ত বা কড়াকড়ির চাপ পড়ছে কার ওপর? শুধু যারা কোরবানি দেবেন তাদের ওপর, নাকি যারা সারা বছর পশু লালন পালন করেন তাদের ওপরও? কারণ বাস্তব হলো, কোরবানির বাজারকে ঘিরে বহু মানুষের জীবিকা জড়িয়ে থাকে। খামার মালিক, মাঝারি ব্যবসায়ী, হাটের শ্রমিক, পরিবহন কর্মী, খাবার সরবরাহকারী সবাই এই অর্থনীতির অংশ। তাহলে যদি বাজার থমকে যায়, ক্ষতি কি এক পক্ষের হয় নাকি সবার হয়? আর এখানেই রাজনৈতিক বিতর্কটা আরও তীব্র হয়ে উঠছে। বিরোধীরা দাবি করছে যে পদক্ষেপের কথা বলা হচ্ছে তা নাকি ধর্মীয় বিধির সঙ্গে সাংঘর্ষিক। ইসলামী রীতি অনুযায়ী কোরবানির পশু সুস্থ, নির্দোষ এবং নির্দিষ্ট মানের হতে হয়। তাহলে যদি এমন শর্ত আনা হয় যাতে কেবল অসুস্থ বা অক্ষম পশুই কার্যত অনুমোদিত হয়, তাহলে মানুষ কিভাবে ধর্মীয় বিধান পালন করবে? এই প্রশ্নের উত্তর কি সরকার স্পষ্টভাবে দিয়েছে, নাকি বিষয়টি আদালতের দিকেই ঠেলে দেওয়া হয়েছে? এই জায়গায় এসে আদালতের প্রসঙ্গ সামনে আসে। বিরোধী নেতারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং দাবি করেছেন যে এই ধরনের নির্দেশিকা শুধু ধর্মীয় অধিকারের প্রশ্ন নয়, গ্রামীণ অর্থনীতির উপরও গুরুতর আঘাত আনতে পারে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, আদালত কি বলবে? যদি আদালত এই কড়াকড়ি নিয়ে প্রশ্ন তোলে, তাহলে কি সরকার পিছিয়ে আসবে? আর যদি আদালত দ্রুত হস্তক্ষেপ না করে, তাহলে ঈদের আগে মানুষের অনিশ্চয়তা কি আরও বাড়বে? দর্শক, এখানেই কিন্তু আরেকটি রাজনৈতিক মাত্রা সামনে আসে। শুভেন্দু অধিকারীকে ঘিরে বিরোধীদের নানা পুরনো অভিযোগ আবার নতুন করে সামনে আনা হচ্ছে। পর্দায় যেমন তিনি সুপারহিরো ছিলেন, এবার কিন্তু বাস্তবেও তিনি মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু একেবারে সুপারহিরোর মতোই কিন্তু কাজ কারবারগুলি করছেন। বিশেষ করে দর্শক, আপনারা একটা মুভিতে যখন দেখতে পান যে নায়কের ভূমিকায় বিভিন্ন অসহায়, এমনকি যারা নির্যাতিত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছেন নায়ক, ঠিক বাস্তবেও কিন্তু এইভাবেই কিন্তু জনগণের পাশে কিন্তু দাঁড়াচ্ছেন এই থালাপতি বিজয়। শুধু তার রাজ্যে নয়, এমনকি গোটা ভারতবর্ষে কিন্তু তার জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়েছে। কারণ তিনি কিন্তু গোটা ভারতবর্ষের জনগণকে নিয়ে ভাবেন, এমনকি জনগণকে নিয়েই কথা বলেন। যেখানে অত্যাচার, নির্যাতন, এই উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের যে কারিকুলামগুলি যেখানেই বাস্তবায়িত হচ্ছে, সেখানেই কিন্তু এই থালাপতি বিজয় কিন্তু গর্জে উঠছেন, এমনকি এই মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছেন। আর যার ফলে কিন্তু এখন অনেকেই কিন্তু বলাবলি করছেন যে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে গোটা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে, এতে করে কিন্তু অনেকে ধারণা করছেন যে আগামীর প্রধানমন্ত্রী কিন্তু থালাপতি বিজয়ী হবেন। যেমনটা কিন্তু দর্শকের মোদীও কিন্তু একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, আর মুখ্যমন্ত্রী থেকেই কিন্তু তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
কয়েক বছরের ব্যবধানে। আর দর্শক, সেই বাস্তবতাই কিন্তু এখন কিন্তু জনগণ চোখের সামনে দেখছে যে থালাপতি বিজয় কিন্তু ভারতের আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই থালাপতি বিজয়ের এই কাজ কারবারগুলি দেখার পর আপনার কি মনে হয় থালাপতি বিজয় আগামী কয়েক সেকশনের মধ্যেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন? জনগণের যে পরিমাণ জনপ্রিয়তা দেখা যাচ্ছে, দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের এই মতামতটুকু দর্শক আমাদের কাছে একরকম অনুপ্রেরণা। তাই দর্শক, আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করতে চাই না, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।